টিপস আপনাদেরকে বলে দেবো, সম্পর্ক ভেঙে ফেলার টিপস। খুব দ্রুত আপনারা দুজন মানুষকে এই কাজটা করার ফলে আলাদা করে দিতে পারবেন। যারা খুব সমস্যার মধ্যে আছেন বা খুব চিন্তা করছেন আপনার প্রিয় মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, কিন্তু আপনি বলার পরেও সে তার সাথে সম্পর্ক ভাঙছে না, অথবা সে তার থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু সে হয়তো নিজেও চাইছে যে সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসবে, কিন্তু কোনোভাবে কিন্তু সে সেটা করতে পারছে না। আজকে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দেবো, খুব কার্যকারী, ভীষণ কার্যকারী। এটা দেখবেন তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, তাদের সম্পর্ক কিন্তু আর একদম থাকবে না। কারণ দেখুন, এই সম্পর্ক জোড়া লাগানো হোক বা ভাঙা হোক, এটার জন্যে তন্ত্র মন্ত্র কিন্তু আমাদের করতেই হবে। কারণ তন্ত্র মন্ত্র ছাড়া কিন্তু এমনিভাবে কিন্তু সম্পর্ক ভাঙা সত্যি কথা বলতে অনেকটা কষ্টের। আশা করি আপনারা প্রত্যেকে সেটা টেরও পাচ্ছেন। কারণ আপনার নিজের মানুষ আপনার সাথে সম্পর্ক না রেখে অন্য একজনের সাথে সম্পর্ক রেখেছে, এবং সেটা গোপনে, এবং সেটা দীর্ঘদিন ধরে। আপনি এতদিন হয়তো জানতেও পারেননি, বা আপনি এখন জেনেছেন, জানার পরে হয়তো সেই সম্পর্ক থেকে তাকে বেরিয়ে আসার কথা বলছেন। উল্টে সে আপনার থেকেই সম্পর্ক কাট করে দিচ্ছে, আপনার থেকেই সে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে কিন্তু তার সাথে কোনোভাবে সম্পর্কটা ভাঙছে না। এটা হওয়ার মূল কারণ হচ্ছে, দেখুন, তার প্রতি তার একটা টান হয়েছে, একটা ভালোবাসা তৈরি হয়েছে। এটা আগে আপনাকে বুঝতে হবে, বাস্তবটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। সে কেন তার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না, বা সে কেন লোকচক্ষুর আড়ালে বা গোপনে তার সাথে একটা প্রেমজ সম্পর্ক ধরে রেখেছে। কারণ তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়েছে। তার জন্য সে কিন্তু সেই সম্পর্কটাকে গোপনে রেখেছে, সে জনসমক্ষে সম্পর্কটা আনতে চাইছে না। অনেকের হাজবেন্ড হয়তো অন্য কারোর সাথে, অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি হয়তো চাইছেন সেটা ভাঙতে। বা আপনার প্রেমিকা হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আপনি ভাঙতে চাইছেন। অনেকের সন্তানও আছে, অনেকের বন্ধু আছে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে অনেকদিন ধরে, বেরাতে কোনোভাবেই পারছে না। তো আজকে একটা সহজ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা করবেন, দেখবেন দুজন মানুষ পুরোপুরি আলাদা হয়ে যাবে। যারা ভাবছেন আমার থেকে কাজ করাবেন, ফোন করবেন। তো দেখুন, এই সম্পর্ক ভাঙার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে দেখবেন মোমবাতি হয়, মোমবাতি, যে কোনো মোমবাতি হয়, সাদা, লাল, গোলাপি, দেখুন অনেক কালারের এখন দেখুন মোমবাতি পাওয়া যায়। এটা আমরা প্রত্যেকে জানি এই মোমবাতি। তো ওই মোমবাতির থেকে আপনারা কিছুটা মোম নেবেন, মোমবাতিটাকে একটু ভেঙে, একটা মোমবাতি দেওয়ার ফলে কিনে নেবেন ছোট থেকে একটা মোমবাতি। এবার ওই মোমবাতি থেকে কিছুটা মোম আপনি নিয়ে নেবেন, মোমবাতি থেকে কিছুটা মোম নেবেন, একটা মোমবাতি থেকে কিছুটা ভাঙবেন। আর বাড়িতে যদি থাকে সেই মোমবাতিতেও হবে, নতুন দামি মোমবাতি কেনা দরকার। 2 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে একটা ছোট থেকে একটা মোমবাতি কিনে নেবেন। যে কোনো কালারের মোমবাতি কিন্তু এখানে হলেই হলো, মোম হলে হলো। অনেকে হয়তো ভাবতে পারেন না এটা সাদা নেবো না লাল নেবো, যে কোনো কালারের মোমবাতি হলে হলো। ওখান থেকে একটু মোম নেবেন, মোম। ওই মোমটা নেওয়ার পরে অল্প একটু মোম ভেঙে নেবেন, ওখান থেকে একটু মোম নেবেন। মোমটা নেওয়ার পরে আপনি ওই মোমের উপরে, যে মোমটা আপনি নিয়েছেন, ওই মোমের উপরে আপনি অল্প একটু সাদা সর্ষে দেবেন। দেখবেন সর্ষে 2 রকমের হয়, একটা হচ্ছে কালো সর্ষে, একটা হচ্ছে সাদা সর্ষে। ওই মোমের উপরে আপনি ওই 1 চিমটে, খুব বেশি না, 1 চিমটে মতন সাদা সর্ষে মোমটার উপরে দেবেন। মোমটার উপরে সাদা সর্ষে দেওয়ার পরে আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক আছে, আপনি সেই দুজনের নাম, একটা লেবুর পাতা লাগবে কাজটা করতে গেলে, একটা লেবুর পাতার উপরে সেই দুজনের নামটা আপনি লিখবেন। দুজনের নামটা লিখবেন কালো কালির কলম দিয়ে, মনে রাখবেন। কিন্তু লাল কালির কলম কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দুজনের নামটা কালো কালির কলম দিয়ে লিখবেন, কালো কালির কলম দিয়ে। আর একটা লেবুর পাতা দরকার, এটা কিন্তু লেবুর পাতাতেই লিখতে হবে, অন্য কোনো কিছুতে এটা কিন্তু লিখলে হবে না, লেবুর পাতাতেই লিখতে হবে। লেবু গাছ অনেকের বাড়িতেই থাকে, খুব সহজলভ্য।
বা যে কোনো জায়গায় আপনি লেবু গাছ দেখলে সেখান থেকে একটা পাতা নিয়ে নেবেন, বা কোনো নার্সারিতে গিয়ে একটা কিনে নেবেন দরকার হলে। লেবু গাছ আশপাশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, একটা লেবুর পাতা, যে কোনো লেবু গাছের পাতা হলেই হবে। সে বাতাবি লেবু হোক বা এমনি কাগজি লেবু হোক বা এমনি ছোট লেবু হোক, যে কোনো লেবু, মোট কথা লেবু গাছের পাতা হলেই হলো। তো ওই লেবু গাছের পাতায় মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে যে দুজনের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছেন বা ভাঙতে চাইছেন সেই দুজনের নামটা লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। দেওয়ার পরে আপনি ওই যে মোম আমি রাখতে বললাম, অল্প একটু মোম আর একটু সাদা সর্ষে বলেছি, ওইটার মধ্যে আপনি ওই কাগজটা রেখে দেবেন, মানে কাগজ বলতে লেবু গাছের পাতাটা আপনি দিয়ে দেবেন। লেবু গাছের পাতাটা দেওয়ার পরে আপনি এবার একটা কাজ করবেন। কি করবেন? ওম ক্রিং ক্রিং, ওম ক্রিং ক্রিং কালিকায়ে নমঃ, ওম ক্রিং ক্রিং কালিকায়ে নমঃ, ওম ক্রিং ক্রিং কালিকায়ে নমঃ। এই মন্ত্রটা আপনি 11 বার জপ সিদ্ধ করবেন। মানে ওম ক্রিং ক্রিং কালিকায় নমঃ, এই মন্ত্রটা আপনি 11 বার বলবেন। বলার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি হাত পাই, মানে জলে হাত দেবেন না সেটাকে, মানে ঘুম থেকে ওঠার পরে দেখুন আমরা যদি জলে হাত দিই তখন কিন্তু আর বাসি হাত পা থাকবে না। ঘুম থেকে উঠে বাসি হাত পাই এই যে লেবুর পাতা আর ওই যে মোম আর ওই যে সাদা সর্ষে, এটাকে আপনি যে কোনো একটা জায়গায় ফেলে দেবেন। যে কোনো একটা জায়গায় আপনি ফেলে দেবেন, সেটা জলে ফেলতে পারেন, ডাঙায় ফেলতে পারেন, যে কোনো একটা জায়গায়। চেষ্টা করবেন একটু লোকচক্ষুর আড়ালে বা নোংরা জায়গাতেও, যেখানে ধুলোবালি রাখেন সেখানেও আপনি ফেলে দিতে পারেন। এইভাবে আপনি 3 দিন আপনাকে ওই জিনিসটা ফেলে দিতে হবে। কাজটা কিন্তু আপনি রাতের বেলায় করবেন, মনে রাখবেন কিন্তু সূর্যাস্তের পরে কাজটা করতে হবে। রাতের বেলায় যে কোনো সময় কাজটা করা যাবে, রাত্রি 12টার আগে কাজটা করবেন। সূর্যাস্তের পরে মানে সূর্য ডোবার পরে সন্ধ্যা হয়ে যাবে তখন কাজটা করবেন, বা রাত্রি 9টা 10টা 11টা 12টার আগে করলেই হলো। ওই জিনিসটা করে রেখে দেবেন। করে রেখে দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু কষ্ট করে একটু মনে করে ওই জিনিসটা যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আপনি ফেলে দেবেন। এইটা পরপর করে আপনাকে 3 দিন করতে হবে। মাত্র 3 দিন কাজটা করে দেখুন। 3 দিন যে দুজনের নাম আপনি লিখবেন সেই দুজনের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে। দেখবেন তারা একে অপরের প্রতি, দেখুন মানুষের মেন হচ্ছে একজন আরেকজনের সাথে একটা প্রেমের সম্পর্ক থাকে। তো এবার সত্যি কথা বলতে একটা টান থাকে, তার জন্য তারা কেউ কাউকে ছাড়তে পারে না। এবার প্রথম দিন আপনি যখনই করবেন না তখন দেখবেন তাদের মধ্যে ভাঙা শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি হয়ে তাদের মধ্যে সম্পর্ক থাকবে না, কেউ কারোর প্রতি দেখবেন কোনো টান থাকবে না। অটোমেটিক্যালি সেই দুজনের মধ্যে সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে। কাজটা করে দেখুন, খুব পাওয়ারফুল কাজ বলে দিলাম, কাজটা করে দেখুন, কাজটা হবে। ধন্যবাদ।